ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। যদিও বা বাচ্চারা এই ভিডিওটা দেখতে চাও, গিয়ে তাড়াতাড়ি হেডফোনটা পিছনে নাও। যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে হেডফোনটা নিয়ে আসো। তোর বাল আর ভাল লাগে না, বালের বুড়ো কাজ যতবারই কাজ যাবো সামান্য ঢুকো বানাবো বলে আমিন ডাকবে, কোনো মানে হলো ঝগড়ার কোনো অশান্তির কথাই না এটা মারা। তোর লেওড়া আর ভাল লাগে না মারা, যে আমিনকে ডাকতে যাবে। কি হলো রাকিব, লেওড়া এরকম গরমে রেগাচ্ছিস কেন? আর বলিস নি ভাই, গায়ের জ্বালা শেষ নেই জানিস তুই। কেন রে ভাই, বহু ছেড়ে চলে গেল না কি? মা তাকে তো গরমে গাঁট চলে আছে, তুই তাহলে দেখবি কি হয়েছে ওই দিকে দেখ। ফ্ল্যাশব্যাক। গাঁড়ের জ্বালা শেষ নেই, ফের বোকাচোদা বুড়োটা আসবে এসে গাঁড় মারাবে এখানে। কষ্ট হচ্ছে গরমে, এসে বুকচুদি করবে খিটখিটে বুড়ো শালা। রাখি চুদু, তুই আমায় বলে জায়গায় কাটিস নি কেন? বোকাচোদা বুড়ো এই গরমে একে গাঁড় জ্বলে সামান্য একটা মাটি কাটা নেই মানে আমি ডাকবেন না। এই চুরির বেটা হেতাই মাটিতে যেখানে খুব পিছিস তার মানে তোকে হেঁটে আসতে হবে। আই পাল যাবে তোমার কাছে, সাথে বকে বকে আমার মাথাটা খারাপ করে দেবে। আমি কি করবো তোমার সাথে? কি করে ডাকতে কালে যাই তাহলে। এই তুই আমার দিকে কোথায় যাচ্ছিলিস রে? ওইটা পিকআপ করতে গেছিল। এই চুরির বেটা, তুই যে জায়গাটা কেটেছিস আমায় বলে কেটেছিস? ওই চুরির বেটা, তুই যে জায়গাটা মেপিছিস আমায় বলে মেপিছিস? পরে বলেছিস তুই আমায়? তোর লাউড়া মানে প্রত্যেকবার মাপতে হবে নাকি মানে জায়গার জন্য? তুই অত কিপটে কেন লাউড়া? অত তো মানে আমি শুনবো না। তুমি আমার জায়গা থেকে নিয়ে আমায় কম দিচ্ছ, আবার তুমি আমার জায়গা থেকে তুমি বেশি নিয়ে নিচ্ছ তুমি। ওই শালা কিপটে বুড়ো, ভালো করে দেখ, তোর জায়গা ওখানে আমার জায়গা এখানে, পুরো পাশাপাশি তো সমানে কেটেছি। দেখ শালা কিপটে বুড়ো। এই চুরির বেটা, দেখা জায়গা কোথায়? বাপরে, তুমি শুনবে না তো, সে ঝগড়া করবে শালা কিপটে বুড়ো। চল জায়গা এখানে দেখো, আই দেখো, আই দেখো কিপটে বুড়ো। এই চুরির বেটা আমায় একদম কিপটে বুড়ো বলবে না, বলে চড় মেরে খড় খেয়ে দেবো বলে দিচ্ছি তোমার। ঠিক আছে বলছি ভাই, দেখো তোমার জায়গা এইটা, এখানে পানি ঢুকে গেছে, এইটা আমার জায়গা, এইটা আমার জায়গা এখানে খুলছি। দেখো তোমার হিসাবটা পেটে তুমি পুরো পারফেক্ট। তুমি কেন আমার সাথে ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করছো? বাল বাল, আমি ওসব জায়গা ফায়গা বুঝবো না, আমার জায়গা আমাকে দিতেই হবে। ভাই ওরকম বালের কথা বলিস নি, বোঝ কথাটা, বোঝ বোঝ। এই চুরি বেটা, তুই আমার কোদালটা আমি নিয়ে পালাই। তুই আমার কোদাল দিয়ে আমি ঘর করলে আমার ভাল লাগছে। আমার বাল দাও না। তুই আমার খিস্তি করলি কেন ওরম ভাবে? তুমি তা বলে গায়ে হাত দেবে বলেছি বলে। আমি কত ঘর ধরে জানিস তুই? আচ্ছা ঠিক আছে, এখানে আসো, তুমি দেখবে আসো। দেখ ও বাবা রে মরে গেল রে, মরে। কিরম লাগলো? আরে বাপরে, চুরির বেটা, তুই আমার সাথে এরকম করতে পারলি? চ তুই আমিনের কাছে চা, আমিন ব্যবস্থা করছি। আমি যাবো না আমিনের কাছে। চ কোথায় ছাড়, 5 টাকা ফের মারবো। যেতেই হবে। কোথায় যাবো? না তুই চ, যাবো না, কোথায় বলবি তো? আমিনের কাছে চ। দাঁড়া 1 মিনিট দাঁড়া, বল। ও বোকা সুতার মা, তুমি ওখানে সাইডে লোক রেখে দিছো, আর আমি চলে যাবো, তুমি ওখানে পকাত করে জায়গাটা গান মারবে। আমি আপনার কাছে যাবো না, আমি বলতে আছি তুই যা। তুমি কি বোকা চোদাতে জায়গা আবার কেউ নিতে পারে? জায়গা ওরকমই থাকে। बात तो सही है। এই চুদির বেটা, জায়গাটা গান মারতে পারবি না আমিও জানি, কিন্তু মাটিটা তো তুই গান মেন দিতে পারবি, আর একটা চুলো হয়ে যাবে জানিস। পুরো ফালতু লোক, সামান্য মাটি নেই, বড় লোক তুমি মাটি না কবরে যাবে। পালার কথা বলতে যাবো না, মাটি না আমি চুলো বানাবে। তুমি না বালের কথা চালে কি বুঝে রাখো, আর চলো আমিনকে গিয়ে ডেকে নিয়ে আসো। এই তুই আমিনকে ডেকে নিয়ে, নাহলে তুই আমার আজকে তুই আমার জায়গা গান মেন দিবি। তোকে এক চোখে বিশ্বাস নেই আমার, জানিস, একটুও তোকে বিশ্বাস নেই মারা। লেওড়ার বুড়ো তো বহুত কিপটে। কি আর দুঃখের কথা বলবো জানিস ভাই, এরা সবসময় পায়ের উপরে পা তুলে ঝগড়া করে, আমার একটু ভালো লাগে না। কি আর করবি, বাড়ার বুড়ো, তুই তোর কাজে যা, আমি আমার কাজে যাই। এটা তো খেতে হবে কি? সবই তো ঠিক হলো, খেটে খাওয়ার কথাটাও বললুম। কত মানুষের সাথে পাল্লা পড়তে হয় মারা। যাই আমিনের কাছে যাই, বহুত লেট হয়ে গেল, এর সাথে বকতে বকতে। চল যাই আমি আমার কাজে। গরম কি? এই তো ঘর মোটামুটি খোলা আছে, মনে হয় আছে আমিনদা। আমিনদা, আমিনদা আজকে রে বলছি, আমিনদা ফের বুড়োটা কিপটে বুড়োটা ফের ঝামেলা সৃষ্টি করেছে। আর চলো না রোজ রোজ কাজ ঝামেলা হয় তো, এইটা ঠিক করে আসলুন। আমি যাবো না, যা পালা। আরে বাপরে, আমিনদা যাবো, শোনো না এখানে আসুন। কি হয়েছে? বলছি তুমি একবার যাবে গো, বুঝতে পারছো তো, একটু দেবো দেবে নাকি? হ্যাঁ কত নেবে তুমি? 10,000 টাকা দিলে হবে তো? হ্যাঁ, খালি একটু আমার হয়ে দেখে দেবে। কিপটা পুরোটা বুঝ ঝামেলা খায়, খালি বেশি মাটি। কিন্তু আজ আমার হবে না। কেন আজ হবে না? কেন কাল কি করে দেবো? যাও। আরে হবে না এটা বলতে হবে তো, আমার কাজ আছে গো। তাহলে কালকে শিওর তাই না? কালকে পুরো শিওর, বুঝতে পারছো তো? চেপে দেবো, কালকে সকাল সকাল চলে আসবে না? হ্যাঁ যাই। যা পক্ষ বাক্য তো আমি টাকা হয়ে গেল, 10,000 টাকা জান না জায়গাটা পেয়ে যাবো, ভালো গেল। আমি কাজ হবে যা। আগামীকাল
বুড়োটা তো সবাই ফোন ফোন করছিল, কাল তো হয়ে গেল বললো, তো যাবো নাকি গিয়ে ডেকে আনি তাহলে, যে মাপ ফাপ করতে হবে, ঝগড়া ঝালার হবে না, যাই গিয়ে ডেকে আনি। এই তো আমিনদার বাড়ি চলে এসেছি, চলো দেখি। বালের আমিন পুরো বেকার হয়ে গেল, ঘরে তালা মারা, বেটা বুড়োর কাছে যাবো, দু চারটে ফের কত শোনাবে, ঝগড়া শান্তি হবে, ভাল লাগে নাকি? কেউ নেই তো ঘরেও, যা পুরো ঘর তালা মারা, চলে যাও, সেটা কোনো উপায় আছে, যাই। পুরো বালের আমিন। কি বললি? তুমি কোথায় বেরোলে? আমার সব ঘর কিনা আমার এখানে, আমার এই ঘরটা আমার, ওই ঘরটা আমার। আমি বল তোমার কাজ কি হয়েছে? কেন তুমি নাটক করছো? তোমার মনে নেই কালকে কি বলে গেল? হ্যাঁ মনে আছে তো। আর তো পয়সার কথাটা বললুন তো এটা। তুমি তো আমিনের নামে কলঙ্ক, তোমাকে তো বললেন দেবো খুনি, চলো চুম মেরে, নাটক আর করতে হবে না, আসো। হ্যাঁ চলো চলো। আর গাড়িটা, তো গাড়িটা বার করো। গাড়ি ফাড়ি নেই, হেঁটে চলো না, ওর মধ্যে কি গো? চলো না। আমিনদা, এই কিপটা বুড়োর আর আমার জায়গা মাপা হবে। কতবার বলেছি আমার সম্মান দিয়ে কথা বলবি, তোর থেকে তো কত বড়। তা বলে তুমি গায়ে হাত দিয়ে কথা বলবে নাকি? না আমার সম্মান দিবি, বড়দের সম্মান দিতে সবসময়। ঠিক আছে আমিনদা, এই আসো, কথা বলে জায়গা দিয়ে মাপা, ফালতু ঝগড়া করি না, আমি বেকার মানুষের পায়ে উপরে পা তুলে। জায়গা দেখাও। জায়গা দেখাচ্ছি, ঠিক আছে? তুমি ফিতে এনেছো, ফিতেটা বার করো। বলো তাহলে তোমার জায়গা কত আছে, কত ফুট তোমার জায়গা আমাকে বলো। দাদু বলো তো কত ফুট জায়গা? আমার জায়গা আছে, আমার জায়গা আছে 40 ফুট, ইনির আছে 30 ফুট। বুঝতে পেরেছো তো? চলো মাপা হোক, তো ফিতে ধরো। দাদু ফিতে ধরো, তুমি খালি খাতায় লেখো, ধীরে ধীরে বলবে। আগে কোন দিকটা মাপবো? আগে এই দিকটা আড়াই মাপবো না খাড়াই মাপবো? এইদিকে মাপবো। বলছি দাদুর জায়গা এইটা, আমার জায়গা এইটা, ঠিক আছে? ইবরা তুই তো তুই তো বেক আছিস কেন? তুই সোজা কর না, জায়গা কি গান মারা ইচ্ছা? না গো দাদু, তুমি চোখের হুক কাজে নাকি দেখতে চলে সোদাই ধরে আছে, ফালতু কথা বলতে যে বুড়ো লোকটা। বলছি আমিনদা, এটা 30 ফুট হয়েছে, তোমার খাতায় লিখে নাও। নো তাহলে লাড়িটা পুঁতে দাও। ওই কিপটে বুড়ো এনে লাঠিটা নিয়ে পোঁত। শালা চুদির বেটা, সেই সেই এক কথা বলতেছিস তুই, আমি কি কিপটে বুড়ো? আমিনদা দেখতে পাচ্ছ তো, আমাকে মারার করে সব জায়গা জমি একা নেবে বলে আমি খুললে এত বড় জিনিসটা। আমিনদা আজকে আমায় রুখবে না, না ওর বহুত বড় বড় কথা হয়ে গেছে, না, না। ওকে আমি ছাড়বো না, না ওকে আমি একদম মেরেই দেবো। ও বোকা চোদা, গাড়ের হয়তো তুমি গাছ উঠে গেছো, তোমার চুদির বেড়া তুমি নাবো, তোমার গাঁটটা হাতে ধরে দেবো। রাকিব আসো, রাকিব আসো, রাকিব আসো। কথা বাদ দাও, ছুটিটা পড়ে দাও, সেই 2 লাখ টাকা আমার ইনকাম আছে, করতে হবে তো, 10 হাতে নিয়ে আমার লাভ নাও। ইবারা 2 লাখ টাকা বললো, 10,000 টাকা কিসে? কি স্যার তুমি ফালতু কথা বলছো, পয়সার কথা আসছে না ভাই, তুই দাঁড়াতো, আমি 1 সেকেন্ডের সাথে বাইরে গিয়ে কথা বলেছি কোনে যা। আরে দেবা, এদিকে আসো। বলছি আমিনদা, তুমি একটু চোদ না নাকি, ওর সামনে কেন বলছো? আমি তো তোমাকে আলাদা হিসাবে পয়সা দেবো, ওর সাথে কথা বলে নিতে, খালি আমার জায়গাটা ওর 10 ফুট বেরিয়ে দাও, আর আমাকে 10 ফুট কমে কামে দাও। তুমি বারবার বলছো, কেন বলতে চাই সব কথা একদম বলবে না, ঠিক আছে? তোমায় তো বারবার বললাম তো সব কথা কিছু বলবে না, তোমাকে তো বেশি কথা দেবো বললো, তোমাকে তো বললো তুমি মেরে থাকবে, অত কথাবার্তা বলতে পারো, আমার চুকুস করে দিয়ে দেবে, তোমারও থাকবে আমারও থাকবে, দুজনের কথা শ্যাম হবে, বুঝতে পারলে তো?
তুমি বলো ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক ঠিক বলেছো। তুমি আমার হয়ে বলো, তোমাকে আমি 10,000 কেন 15,000 টাকা বলে দেবো, ঠিক আছে? তুমি থাকবে, ওর সামনে বলবে না, ঠিক আছে? তুমি যেহেতু একটু বেশি বেশি করলে আমার তো বেশি কম, বুঝতে পেরেছো? ও সিভিল বেটারা এই কথা বলছে, জায়গাটা তো গান মেরে দিল, ঘরটাও তো এবার গান মেরে দেবে। কথা আসছে, কথা আসছে। কিছুক্ষণ পর আরে বাবা কি জ্বালাতন! পয়সা খরচের নাম নেই, শুধু কিপটেমি, ভিটে মাটির ঝগড়া নিয়ে দিনরাত পাগলামি, এ বলে এদিক ও বলে ওদিক, ফালাও জমি, কিপটে মানুষের জ্বালায় প্রাণ যায় যায় রে, হাসতে হাসতে পেটে খিল ধরে সারাক্ষণ তাই রে, ওদের কিপটেমির জ্বালা, কিপটে মানুষের জ্বালা। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে, কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমরা এতদিন পর নিজের একটা প্রথমবার নিজের সং তৈরি করেছি। সংটা তোমরা দেখো আমাদের ইউটিউব চ্যানেলে RSR ব্লগসে যাও, গিয়ে দেখো। আমাদের ভিডিওর থাম্বনেলের নাম হচ্ছে কিপটে মানুষের জ্বালা। তো ভিডিওটা হেভি লাগবে তোমাদের, পুরো শেষ অবধি দেখার চেষ্টা করবে। এবার আরবাজ ভাই, সোহেব ভাইটা হালকা করে কিছু বলে দাও আমাদের দর্শকদের। সোহেব ভাই বলে দাও। আমি আর কি বললো, তোমার ভিডিওটা দেখো ভালো করে, ভিউজ যেন ভালো পড়ে, আমাদের সাবস্ক্রাইব তোমার দেবেই শিওর একদম, ঠিক আছে? এবার আমি দোষ বলে বলে দেবো। দোষ একটু হালকা করে আমার দর্শকদের কিছু বলে দাও। হ্যালো গাইস, আজকে এই পর্যন্তই। তো আমাদের পরবর্তী নেক্সট ভিডিও আসবে, আশা করি আজ তোমরা রেডি থাকো তো ভিডিও দেখার জন্য। তো টাটা টাটা বন্ধুরা।